নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজ আমরা শুনব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি সুন্দর ছোট গল্প। আজকের গল্প নবামী আমলের গল্প। আজ কিসের গল্প শুনবি? চোরের। কীরকম চোর? দারুণ। মানে যেরকম চোর আজকাল আর দেখা যায় না, যেরকম চুরি এখন আর কোথাও হয় না, বেশ আলাদা ধরনের কিছু চাই। তাহলে তো দেখছি একেবারেই নবামী আমলে চলে যেতে হয়। আচ্ছা, কিন্তু কেবল চোরের গল্পই বলতে হবে? চোর ধরার কথা শুনতে চাস নে? বারে, চোর যদি ধরাই না পড়ল, তবে আর চোরের গল্প কিসের? আচ্ছা ঠিক আছে, শোন। এক যে ছিল পান্তা চোর। তার জ্বালায় কেউ ঘরে পান্তা ভাত রাখতে পারতো না। রান্নাঘরের দরজা যতই শক্ত করে বন্ধ করা থাক না কেন, সে খেয়ে যাবেই তো যাবে। আর জানিস তো, সেই নবাবী আমলে সবাই রাত্রিরে পান্তা ভিজিয়ে রাখত, আর সকালে হুঁশ হাঁস করে লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে সেই ভাত খেয়ে যেত। এখন হয়েছে কি, এক বুড়ি। এই থাম, আর গল্প বলতে হবে না। শেষে পান্তা বুড়ির গল্প আরম্ভ করলি? সেই খুর, গোবর, শিঙি মাছ? মোটেই না। কে বলেছে পান্তা বুড়ির গল্প? তাছাড়া আর কি? পান্তা চোর এসেছে, বুড়ি এসেছে, পান্তা বুড়ির আর বাকি রইল কি? তাই বুঝি? তবে উঠে পড় এখান থেকে, কেটে পড় এক্ষুনি। তোদের মোটেই বলবই না। বুড়ি আর পান্তা থাকলে পান্তা বুড়ি, এই যদি মগজ হয় তাহলে আমার কাছে কেন এসেছিলি গল্প শুনতে? আচ্ছা, আর কোনো কথা বলবো না, তুই বলে যা, মনে থাকে যেন। হুম। এখন হয়েছে কি জানিস, এক বুড়ির পান্তা চোরে হামেশাই খেয়ে যাচ্ছে। বুড়িও গল্পের মতোই গোবর রাখলো, শিঙি মাছ রাখলো, খুর পাতলো, কিন্তু চোরের কিচ্ছুটি আর হলো না। সেই হাঁড়ি থেকে শিঙি মাছটা নিয়ে গেল রান্না করে খাবে বলে, আর খুরটা নিয়ে গেল দাড়ি কামানোর জন্যে। আর যাওয়ার সময় বুড়ির ঘরের দোরে খড়ি দিয়ে লিখে গেল, আমাকে গল্পের সেই চোর পাওনি, যে যা ইচ্ছা করেই বোকা বানিয়ে নিয়ে যেতে পারবে আমার কাছ থেকে। কী রে, কেমন শুনছিস? বারে, পান্তা বুড়ির গল্পের মতোই তো লাগছে। না না, কে বলে? কিন্তু তারপর? আরে দাঁড়া না, নবাবী আমলের গল্প কি না, অনেক দিন হয়ে গেছে, একটু ভেবেচিন্তে বলি। হ্যাঁ, মনে পড়ছে। বুড়ি তো রেগে খুব দাপাদাপি করলো, কিন্তু তাতে চোরের আর কি হবে? শেষকালে বুড়ি নিরুপায় হয়ে হাজির হলো কাজী সাহেবের কাছে। কাজী সাহেব? হ্যাঁ হ্যাঁ, নবাবী আমলে ওরাই তো ছিলেন দণ্ডমুণ্ডের কর্তা। এসব ওরাই দেখাশোনা করতেন। তাই বুড়ি কাজীর কাছে গেল। বুদ্ধিমান আর দয়ালু বলে কাজী সাহেবের খুব নাম ডাক ছিল। তিনি পান্তা চোরের গল্প শুনলেন, অনেকবার বললেন ওয়াহ হো, একবার বললেন মুসিবত, তারপর চোখ বুজে নিজের রাঙানো সাদা দাড়িতে হাত বুলোতে লাগলেন। যাই হোক, কাজী সাহেব মেহেদি রাঙানো দাড়িতে হাত বুলিয়ে কখনো বলতে লাগলেন ইয়াহ, কখনো বললেন ওয়াহ, একবার বললেন বহুত, আবার বললেন জালিম, শেষে চোখ খুলে বললেন ফতে। ফতে মানে? মানে ফিনিশ। কে ফিনিশ? কে ফিনিশ হলো? আহ থাম না, সবটাই শুনে নে আগে। অত বকর বকর করিস কেন? আচ্ছা, মুখ বন্ধ করছি, বলে যা। কাজী সাহেব খুশি হয়ে বললেন ওয়াহ ফতে। শোনো বুড়ি, কাল তোমার পান্তার হাঁড়ি আমার এখানে নিয়ে আসবে, আমি তাতে ওষুধ মিশিয়ে দেব। তখন বুড়ি চলে গেল। বুঝেছি, আর বলতে হবে না। কাজী সাহেব পান্তা ভাতে বিষ মিশিয়ে দিলেন, আর তাই খেয়ে চোরটা অজ্ঞান হয়ে পড়েছিল। কিন্তু কাজী সাহেব ওষুধ আর মেশাননি।
কোনো বিষও নয়। সেই নবাবী আমলে মানুষ এত ছোট লোক ছিল না, তা জানিস? বিষ নয়, ওষুধ নয়। তবে চোরটা অজ্ঞান হলো কি খেয়ে? কেন? পান্তার সঙ্গে কাজী সাহেব মিশিয়ে দিয়েছিল এক মুঠো ঘি, চপচপে মোগলাই পোলাও। রাজাবাছারা যা খেয়ে থাকে সে তো অতি চমৎকার, তাই খেয়ে। তাই খেয়ে। আরে পান্তা খাওয়া চোরের নাড়িতে মোগলাই, জর্দা পোলাও সহ্য হয় কখনো? মুখে দিতেই চোরের মাথা ঘুরে গেছে, 3 দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে। আনাড়িরা যদি জর্দা কিংবা দোক্তা খেতে যায় তাহলে তো যা হওয়ার তাই হবে। যাহ, বাজে কথা। গল্প নয়, স্রেফ গুল। গুল? তবে শুনলি কেন বসে বসে? পালা এক্ষুনি এখান থেকে, গেট আউট। তো বন্ধুরা, এই ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি সুন্দর মজার গল্প। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।